মানুষ সারাদিন কি করে না করে, খারাপ করছে না ভালো করছে, কোন জায়গায় অন্যায় করলো বা কোন জায়গায় পাপ করলো, সব কিছুই যখন সে রাতে ঘুমোতে যায় তখন একা একা সব মনে পড়ে যায়। তখন যতই তার মনে হোক না কেন সে কোথাও ভুল করেছে বা কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, সে নিজে নিজে অনুতপ্ত হলেও কখনো সে ব্যক্তিটির কাছে গিয়ে বলবে না বা সে মাথা নত করবে না যে হ্যাঁ আমি এটি ভুল করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজে ফলো করে আমাদের পেজটিকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন এবং যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো আজকে আমি আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পুরো রেসিপিটি শেয়ার করব। আমার ভাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে। তো আজকে ঘুম থেকে বিকেলবেলায় যখন আমি উঠলাম, ওঠার সাথে সাথে ও বলছে আপু আজকে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই করে দাও। তো যেই কথা সেই কাজ, ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য যুদ্ধক্ষেত্রে নেমে গেলাম। তো প্রথমেই আমি আলু কেটে নিয়েছি, তারপরে আলুগুলোকে হাফ বয়েল করে নিয়েছিলাম, 60 থেকে 70% সিদ্ধ করে নিয়ে নিলেই হয়ে যাবে। তো এখন আমি আলুগুলোকে ঠান্ডা করতে দিয়েছি এবং এদিকে আমি চুলায় তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো যেহেতু সন্ধে হয়ে গিয়েছিল সেহেতু আমি একেবারে ভেজে নেওয়ার জন্য বড় ফ্রাই প্যানটি বের করে নিয়েছিলাম, কারণ সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল আর ফ্রেঞ্চ ফ্রাই যদি দেরি করে খায় তাহলে রাতে আর ভাত খাবে না, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমি করতেছিলাম। আর ওর এই জিনিসটা এতটা পছন্দ যে এর মাঝখানে ও যে কতবার এসে আমাকে বলছে আপু ফ্রেঞ্চ ফ্রাই হয়েছে, আপু হয়েছে, এরকম করতেছিল। তো আমি ওকে বারে বুঝাইতেছিলাম আপু আর 5টা মিনিট, আর 5টা মিনিট। তো এই যে দেখেন ও কি দুষ্টামি করতেছিল আর আমাকে বারবার যে কিচেনে ডিস্টার্ব করতেছিল। তো আমি ওকে বলতেছিলাম তুমি এখানে দুষ্টামি করো, খেলাধুলা করো, কিছুই বলবো না আপু, কিন্তু একটু ওয়েট করো, একটু পরেই তোমাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিব। তো ওর এই যে একটু ডান্স ট্রাই করতেছিল, ও যে কার্টুন দেখে, তারপরে হচ্ছে ব্লিপ্পি একটা মানে বাচ্চাদের জন্য ভিডিও মেক করে, ওনার একটা ভিডিও ডান্স স্টেপ ওই শিখছিল, কিন্তু এখন ভুলে গেছে। তাও যতটুকু আমি বলছি পরে একটুখানি করে দেখালো। তো এইদিকে আমার প্রথমবারের জন্য ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। যেহেতু সময় নাই সেহেতু আমি ডিপ ফ্রিজে রেখে বেশিক্ষণ সময় নিব না, অল্প একটু সময়ের মধ্যেই আমি আবার নেমে ভাজার জন্য চলে আসব। তো যার কারণে আমি এই যে তাড়াতাড়ি করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো তারপরেও ও আমার ভাই পিছন থেকে আবার জিজ্ঞাসা করতেছিল আপু হয়ে গেছে নাকি, তুমি ফ্রিজে রাখতেছো কেন, আমি ঠান্ডাটা খাবো না। তো এই যে বলেছিলাম যে ফ্রিজের থেকে আবার বের করে ভেজে তোমাকে গরম করে দেব। তো ও আবার এই যে বারে ফ্রিজের কাছে আসতেছিল। তো আমি আর দেরি না করে বের করে নিয়ে আবার চলে আসলাম ভাজার জন্য। তো এই ধাপে ব্রাউনিশ কালার করে, হালকা ব্রাউনিশ কালার করে ক্রিস্পি একটা ভাব চলে আসবে, তখন আমি এগুলোকে নামিয়ে নিব। তো তেল গরম হয়ে আসলে আমি সাথে সাথে সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য দিয়ে দিব। অ্যাজ ইউজুয়াল আমাদের বাসায় সবসময় বাচ্চাদের চিল্লাচিল্লি লেগেই থাকে, কারণ 3টা বাচ্চা এত ছোট একটা বাসার মধ্যে থাকে, বাহিরেও যেতে পারে না। তো ওরা মারামারি, চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি সবসময় করতেই থাকে। তো ব্যাকগ্রাউন্ড থেকে অবশ্যই ওদের চিল্লাচিল্লির শব্দ অনেকটাই শোনা যাচ্ছে। তো ওই ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ডটা ওটা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবগুলা ফ্রেঞ্চ ফ্রাই আমি তেলে দিয়ে দিয়েছি। তো হালকা ব্রাউনিশ কালার যখন চলে আসবে তখন আমি নামিয়ে নিব। এই যে ওপাশ করে প্রায় মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট আমি ভেজে নিয়েছি। অনেকটা ক্রিস্পি একটা ভাব চলে আসছে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর আমি মুখ দিয়ে বলে বোঝাতে পারবো না যে খেতে কতটা টেস্টি হয়েছিল আর এতটা ক্রিস্পি হয়েছিল। তো আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, তারপরে নিয়ে যাবো আমার ভাইয়ের কাছে। তো তার আগে আমি একটু খেয়ে নিই যে কেমন লাগছে খেতে, পরে আবার আমাকে নাও দিতে পারে।
তো এখান থেকে আমি একটা খেয়ে তারপর আমার ভাইয়ের কাছে নিয়ে যাব। খেতে কিন্তু অনেক মজা হয়ে গিয়েছে। তো এখন আমি আমার ভাইকে নিয়ে দিচ্ছি, বলছি ভাই এই নাও তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাই করা হয়ে গেছে, তুমি এখন ঝটপট খেয়ে নাও। তো এই যে আমার ভাই এখন খাবে, আপনারা দেখুন ও কতটা বড় মানুষের মতো একদম ভাব নিয়ে খাচ্ছে। যেহেতু আমি ক্যামেরা ধরে রাখছি সেহেতু ও আস্তে ধীরে সুন্দর মতো বড়দের মতো সস নিয়ে নিয়ে খাচ্ছে আর বলছে অনেক ভালো হয়েছে।